আছি। এখন শুধু বুঝে যান, কোনো কোশ্চেন থাকলে কোশ্চেন করবেন। আমি কোডটা করে দিচ্ছি, ভিডিওটা নেবেন, নিয়ে আপনার কালকে কোডটা করে আনবেন। হ্যাঁ, এদিকে দেখেন। দেখেন আমি এই জায়গায় আছি, আমার কোডটা কোন জায়গায় আছে? এখানে আমি 940 করে কেটে নিছি, আমার পিএইচডিটা থেকে 940 করে কেটে নিছি। কেটে নেওয়ার ফলে আমার এই অবস্থা আছে। আমার ডিজাইনের সাথে অনেক এটার মাথায় রাখবো, ডিজাইনটা এটা মাথায় রাখবো একদম বরাবর। হ্যাঁ, মোটামুটি বরাবরই আছে। জি জি হ্যাঁ, তাই কাটছি। না, টোটাল এটা তো টোটাল কাজই, টোটাল একটা কাজই না, একই জিনিস, সমস্যা নাই। বাট ওটা রাখার সুবিধা হবে, নেন, অসুবিধা নেই। হ্যাঁ, ওইখানে আসি তো। আমার এখন আমার মোটামুটি বেসিক কাজকে আমার এখানে টেক্সটগুলো কালার চেঞ্জ করতে হবে। এটা তো এখানে আমার একটা ব্যাকগ্রাউন্ড আছে এবং এটা সিলেক্টেড অবস্থায় আছে, অ্যাক্টিভ। এখানে আমার ব্যাকগ্রাউন্ড আছে, এটা তো আমি এটার জন্য নর্মালি কি আছে, এটা কালার পাচ্ছে কারণ হচ্ছে এখানে ওই সিলেক্টেড অবস্থা আছে। এখানে এখন দেখেন কোনো কিছু নাই, এখন কোনো কিছু নাই। এগুলো কি পাইতেছে যে কালার, এই কালার এখানে চেঞ্জ করে দেখেন যে সাদা হয়ে যায়। যে কালার দিবেন সেটাই হবে, অর্থাৎ এই ক্লাসটা আমাকে নিতে হবে। এই ক্লাসটা আমি নিয়ে কপি করলাম, কপি করে এখানে বসাইলাম নেভার ইনভার্স এইখানে। হ্যাঁ, শুধু এনে দিলেও হয়। এটা হচ্ছে আমার কি ছিল, এটা এখানে ছিল শুধু কালারটা। ঠিক আছে, কালারটা বসাই দিই। হ্যাঁ, আচ্ছা, ওই যে আমি ক্লাসটা ধরতেছি না আপাতত আপনাদের জন্য। ক্লাস ধরলে আপনাদের সমস্যা বাড়তেছে। যা আছে আমরা তাই নিব, আর কিচ্ছু নিব না। ঠিক আছে, এইখানে নেভার ইনভার্স এটাই কপি করে জাস্ট কালারটা বসাই দিলাম, হয়ে গেল। এখন ঠিক আছে, এটা হলো। এখন ফন্টের একটা ফ্যামিলি দেখা যায়। ঠিক আছে, ফন্ট ফ্যামিলি কোথায় আছে দেখি, আমরা প্রত্যেকটাতে দেখি ফন্ট ফ্যামিলি কোথাও আছে কিনা। হেলভেটিকা নিউ পাচ্ছে, হ্যাঁ বডিতে, বডিটাই পাচ্ছে। বডি যদি না পায় তাহলে কি পায়, ওই হেলভেটিকা নিউ পায়। এই যে অন্য কোথাও থেকে কোনো একটা লাইন পাচ্ছে, বুঝা যাচ্ছে? তো আমরা ফন্ট ফ্যামিলি বলে দিই, এ তো সবার চাইল্ড, চাইল্ডের মধ্যে সবচেয়ে প্রায়োরিটি বেশি না? চাইল্ডের মধ্যে প্রায়োরিটি সবচেয়ে বেশি। ঠিক আছে, চাইল্ডের মধ্যে এর মধ্যে ফন্ট ফ্যামিলিটা বলে দিই। আমাদের ফন্ট ফ্যামিলি কি আছে? ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স 18, ফন্ট ফ্যামিলি ওপেন সেন্স 18, 29। এখানে 29 না দিলে চলবে, কেন? কারণ এটা হচ্ছে, হ্যাঁ, আর কিছু নাই। বরঞ্চ বেটার হচ্ছে এটার পুরো যেতে এক মানে সিঙ্গেল কন্টেন্ট। হ্যাঁ, এখানে লাইন হাইট আরো বাড়িয়ে দিলে ভালো। এই পর্যন্ত দিলে একদম আর কোনো প্যাডিং ট্যাডিং অ্যাডজাস্ট করা লাগবে না। লাইন হাইট এটি না, যে লিখার উপরে এবং তার নিচে যে জায়গাটা। এখন এটার হাইট কত আছে? 50 না? এটা 50 লাইন হাইট দিলে হয়ে যাবে। তাহলে 18 আর 50, ফন্ট 418 50 ওপেন সেন্স, ওপেন এস, ওপেন সেন্স। দেখি আমরা কাজ হলো কিনা। হ্যাঁ, কাজ হয়েছে, আমাদের কাজ হয়েছে। কিন্তু দেখেন এটা অনেক বড় হয়ে গেছে না? অর্থাৎ এর মধ্যে কোনো প্যাডিং ট্যাডিং কিছু আছে। এই যে এর মধ্যে দেখা যায় প্যাডিং আছে, কাজ করছে। লাইন হাইট দিছি, হ্যাঁ আমার লিঙ্ক দিয়ে দিছি। এবং এই যে প্যাডিং চতুর্পাশে 15 পিক্সেল করে প্যাডিং আছে এর, যে জন্য তো এর প্যাডিংটাকে ইনিশিয়াল করে নিই। এই এর মধ্যে প্যাডিং 0 দিলাম, দেখেন কি হয়। দেখেন এই পর্যন্ত আসছে 51 50, অর্থাৎ 51 তার 50 পিক্সেল হলো। এর ওয়াইড নিচে 51, হাইট হচ্ছে 50, মানে লাইন হাইট। এই যে লাইন হাইট দিয়ে সে হাইটটা নিয়ে নিছে। যেহেতু আমি লাইন হাইট বলছি, লাইন হাইট যদি কম বলতাম, 22 বলতাম, তাহলে কি হতো? 22ই দেন, সমস্যা নাই, আরো ছোট হয়ে যাবে। এই যে একদম মোটামুটি বরাবরে চলে আসছে, তাই না? ঠিক আছে, এটাই আমরা ইউজ করি। এখন আমাদের কি দরকার? আমাদের দরকার হচ্ছে এই চতুর্পাশে যদি ব্যাকগ্রাউন্ড কালার, আমরা বলছি না যে ব্যাকগ্রাউন্ড কালার কিভাবে পাবে, সে প্যাডিংটা কোথায় কাজ করে? নিজের মধ্যে। ঠিক আছে, তাহলে এটার প্যাডিংটা কত আছে আমরা একটু দেখি। যেমন হোমের কোন পাশে কত প্যাডিং? এই পাশে 10,
আর উপর থেকে কত 19 18। ঠিক আছে, 19 18 এই প্যাডিংটা আমরা দিয়ে দিই। এটা আমরা ইনিশিয়াল করে নিয়েছিলাম। এখন আমি 19 উপর থেকে 19, ডানে কত 10, নিচে কত 18 দিয়ে দিলাম। ঠিক আছে, দিয়ে দিলাম, একটা প্যাডিং পাইছে। এই যে এখন প্যাডিং পাইছে, এখন মোটামুটি কাছাকাছি আছে। এটা আমরা আরো পিক্সেল পারফেক্ট করবো। আচ্ছা, আমরা একটা জিনিস সেট করে নিই না, এই যে নিচে যে জায়গাটা পাচ্ছে এটাকে সেট করে নিই, রিসেট করে নিই। আমাদের স্কিপ হয়ে গেছে এটা, যে এটা ওই যে মার্জিন বটম ছিল ন্যাব বার ন্যাব ইনভার্স, এটা আমরা স্কিপ করে গেছি, ভুলবশত স্কিপ করে গেছি। যে জায়গাটা পাচ্ছে কোথায়, এই জায়গাটা প্রত্যেকটা জায়গার অংশে ধরলেই বোঝা যায় যে তার কার কোন প্রপার্টিজ আছে, বোঝা যাচ্ছে? তো ন্যাব বার ন্যাব ইনভার্সে আমরা এই যে দেখেন এখানে প্যাডিং ছিল, আমরা এটা স্কিপ করে গেছি ভুলবশত। এই যে ন্যাব বার মিনিমাম হাইট ছিল আর মার্জিন বটম ছিল। ন্যাব বার, এখানে ন্যাব বার ন্যাব ইনভার্স দুইটা জিনিস আছে, আমরা উপর দুটো জিনিস এই যে কেটে গেছে, এই দুইটা জিনিসে এখনো আমরা ইনিশিয়াল করি নেই, একটা মিনিমাম হাইট আর একটা মার্জিন বটম। তো ঠিক আছে, মিনিমাম হাইট ন্যাব বার মিনিমাম হাইট অটো। অটো কেন? কারণ আমরা মিনিমাম হাইট দিব না। আর আর কি মার্জিন ছিল না, মার্জিন বটম, মার্জিন যেটা আছে তাই মার্জিন 0 করে দিই, মার্জিন 0। তাহলে এটা ইনিশিয়াল হয়ে যাওয়ার কথা। হ্যাঁ, এটা ইনিশিয়াল হয়ে গেছে, এখন মোটামুটি কাছাকাছি আছে। ঠিক আছে, এখন মোটামুটি কাছাকাছি আছে। এখন এটা কি হয়েছে, আমার দূরত্ব হচ্ছে এই যে মাথের কোনা এইখানে, এই যে দূরত্বটা, অর্থাৎ এই যে পয়েন্টারটা থাকার কথা ছিল এইখানে, এই যে পয়েন্টারটা, এটা মূল পয়েন্টার আমার এখানে। এখানে আমি আমার নখের আগালটা রাখলাম, এখানে রাখলাম, অর্থাৎ এইখান থেকে এখানে একটা দূরত্ব আছে। এই দূরত্ব কেন আছে দেখি, আমরা একটু দেখি, রুট থেকে খুঁজে আসি। এখানেও কিছু নাই, এইখানে এই যে এখানে একটা প্যাডিং লেপ দেখা যাচ্ছে, কন্টেইনার ফ্লুইড। আমার মনে হয় আমরা ফ্লুইডটা বাদ দিয়ে দিতে পারি, কারণ এই স্ট্রাকচার আমার দরকারই নেই, ফ্লুইড স্ট্রাকচার দরকার নেই, যেহেতু আমার একটা আমি আলাদা এই যে কোলেন যে এইট নিয়ে নিছি, তাহলে যেহেতু এর মধ্যে আছে তাহলে তো আলাদা কন্টেইনার নেই কেন, যে আলাদা আলাদা সেপারেশন নেওয়ার জন্য এই কন্টেইনারটাকে বাদ দিয়ে দিই। কন্টেইনারটা আছে কোথায়, এই যে কন্টেইনার ফ্লুইড, এই যে কন্টেইনার ফ্লুইড শুরু হয়েছে কোথায়, শেষ হয়েছে, অর্থাৎ এইখান থেকে 2 নাম্বার, এটার নিচ থেকে 2 নাম্বার, এটাকে আমি বাদ দিয়ে দিচ্ছি, এইটা 2 নাম্বার, এটার 2 নাম্বার বাদ দিয়ে দিচ্ছি। বাদ দিলাম, দেখি কি হয়। ডিজাইন আছে আমার এখানে, এখনো একটু বাকি আছে, আর একটু বাকি আছে। আগে যেমন ছিল একটু বেশি, এখন একটু বাকি আছে এখনো। এইখানে একটা বাকি আছে, এইখানেও দেখা যাচ্ছে কি, এই যে এখানেও প্যাডিং আছে, কলাপস নেবার কলাপস, প্যাডিং লেফটে 15 আছে, তাই না? দেখতেছেন তো? আচ্ছা, এই প্যাডিংটা কোথায় আছে দেখি, প্যাডিং লেফট 15, এই নেবার কলাপসে প্যাডিং লেফট। ঠিক আছে, নেবার কলাপসে প্যাডিং লেফটটা ইনশিয়াল করি। নেবার কলাপস আছে আমার এখানে কোথাও না। ঠিক আছে, নেবার কলাপস থেকে আমরা প্যাডিং লেফট করে নিব, প্যাডিং লেফট 15 0 করে নিব। কোথায় এখানে, এই কি ব্যাপার, এটা আসলে কেন নেবার কলাপস আমি কপি করলাম এটা। হ্যাঁ, নেবার কলাপস প্যাডিং লেফট 15 পিক্সেল। এখন আমরা একটু রিফ্রেশ দিয়ে দেখি কি অবস্থা হয়। অপর পিক্সেল তো ছিলই, 0 করতে হবে না? জি, 0 করতে হবে, বুঝতেছেন তো? আচ্ছা, এখন আমরা দেখি এখানে কতটুকু আর কি সমস্যা আছে। মাউস মাথা ধরছি, এই যে সমান হয়ে গেছে দুইটা, দেখছেন সমান হয়ে গেছে, বোঝা যায়? হ্যাঁ, সমান হয়ে গেছে। এখন এই যে অ্যাবাউট আছে, এগুলোর মধ্যে একটু গ্যাপ আছে। আচ্ছা, এখন আসি, এটার ব্যাকগ্রাউন্ড কি, এটা অ্যাক্টিভ না? এটা তো অ্যাক্টিভ ক্লাস, এই যে অ্যাক্টিভের জন্য অর্থাৎ এখানে একটু খেয়াল করেন, এই যে অ্যাক্টিভ, এখানে ডান পাশে এইটুকু জায়গা দেখা যাচ্ছে, আপনাদের মাউস, আমার মাউসের দিকে খেয়াল করেন, এইটা হচ্ছে ইনঅ্যাক্টিভ, আর এগুলো হচ্ছে, এগুলো কালো বেশি, তাই না? এটা কালো কালার না? কি দেখতেছে আমার এইদিকে, দেখেন স্ক্রিনে দেখা যায় না? এগুলো একটু ঘোলা না, যে এইটুকু একটু ঘোলা না, আর এটুকু কালো বেশি, বোঝা যায়? অর্থাৎ এটা একটু অ্যাক্টিভ, মানে এটা কাজ করতেছে আর কি। এটা কাজ করতেছে না, এই যে এইটুকু কাজ করতেছে না, এই কোডটুকু কাজ করতেছে না, এই যে ফোকাসটা কাজ করতেছে না, কাজ করতেছে
এই যে অ্যাক্টিভে এবং হোভারে, তো এইটা আমি কপি করব, এটা কপি করে নিলাম, নিয়ে আমার এটাতে কি করতে হবে, এখানে দেখেন এটাকে আমি বন্ধ করে দিব, অর্থাৎ ব্যাকগ্রাউন্ড কালার এগুলো কি বন্ধ করে দিব না, এটা আমার অন্য কালার দেওয়া লাগবে। এখানে একটা ব্যাকগ্রাউন্ড কালার দেওয়া আছে এবং কালার দেওয়া আছে, আমাকে ঠিক অন্য একটা কালার দেওয়া লাগবে। ঠিক আছে, আমি এখন ব্যাকগ্রাউন্ড এবং কালারটা বসাই। এখানে ব্যাকগ্রাউন্ড কি কালার, এই কালারটা দিলাম। এবং কালার কি, কালার কাকে বলে, কালার, হ্যাঁ কালার দিলে কি হয়, কালার দিলে শূন্য শূন্য, অর্থাৎ এই যে কালো কালার, এখানে এই টেক্সটের কালার হচ্ছে কালো কালো শূন্য, এবং তার ব্যাকগ্রাউন্ড হচ্ছে এই কালারটা। এগুলো আমরা দুইটাই দিলাম এখানে। এখন দেখি দিই, হ্যাঁ এখন মোটামুটি দেখেন সমান, একটু বেশি আছে ডিজাইনে, একটু ছোট, এটা একটু বড়, কেন একটু কম বেশি হয়েছে না, হ্যাঁ কারণ হচ্ছে লাইন হাইটের জন্য, বুঝছেন। এটা আমরা লাইন হাইট অ্যাডজাস্ট করি, তাই দেখবেন ঠিক হয়ে গেছে। অর্থাৎ অথবা প্যাডিংকে অ্যাডজাস্ট করা যায়, উপরে নিচে প্যাডিংটাকে অ্যাডজাস্ট করে নিই। আমার এইচ এর মাথা মনে ঠিকই আছে, এইচ এর মাথা ঠিক আছে না, একটু 1 পিক্সেলের ধাক্কা আছে, ঠিক আছে 1 পিক্সেলের ধাক্কা আছে, এটাকে আমরা ইনিশিয়াল করি। আর লাইন হাইটকে কমাবো না, আমরা দুই দিক থেকে 1 পিক্সেল করে কমাইনি, এটা 18 করি, এটা 17 করি, যেহেতু প্যাডিং অ্যাডজাস্ট করবো তাহলে উপর নিচে সমান করতে হবে। এখানে ডিজাইনটা ধরি কোথায় আছে, হ্যাঁ এখন মোটামুটি 90% কাছাকাছি আছে। ফন্ট সাইজ বড় না, ফন্টের স্পেস বড় না, ফন্ট সাইজ একটু বড় মনে হচ্ছে, এইটা গ্যাপ বেশি, এটার এখান থেকে এই যে এ হোম থেকে এটার গ্যাপ বেশি, এগুলোর গ্যাপ বেশি, এগুলোর গ্যাপ কম, এখানে গ্যাপ কম, অর্থাৎ তার প্রত্যেকটার পাশাপাশি হয়ে গেছে, এই জন্য এরকম আসতেছে। তো এটা দেখেন হোভারটা আমরা এই একই জিনিস হোভার করি, হোভারের জন্য করি আমরা। হোভার কিভাবে করে, এই ব্যাকগ্রাউন্ড কালার কোথায় অ্যাক্টিভ না, এটার হোভার একই জিনিস, আমরা একই জিনিস করে দেখি কি হয়। অর্থাৎ আমরা এটা অ্যাক্টিভ না রেখে এটাকে হোভার করি, তাহলে বুঝতে পারবেন। এই হোভার কি করলে কি হয় দেখেন, না কিছু আসলো না কেন, এলআই পাই নাই, এর মধ্যে এই হোভার এলআই, এর মধ্যে এলআই, এটা কি বুঝেন ফার্স্ট, এই যে এল গ্রেটার দেন মানে কি বুঝেন, গ্রেটার দেন মানেটা কি বুঝেন সবাই, এই দেখছেন সাথে সাথে লেগে গেছে না, এটা হোভার করে লেগে যায়, কিন্তু তার ডিস্টেন্সটা দেখেন, এখানে ডিস্টেন্সটা, অর্থাৎ এখানে আমার কতটুকু গ্যাপ আছে, এখানে গ্যাপ আছে আমার 5 পিক্সেল 10 পিক্সেল, তাহলে এইখান থেকেও তো সে 10 পিক্সেল পাওয়ার কথা হিসেবে, সেটা কিন্তু পাচ্ছে। কিন্তু এই দুইটার মাঝখানে যে দূরত্বটা, এটা কত 30 পিক্সেল, এই দূরত্বটা পাচ্ছে না, যে জন্য সে কাছে দেখাচ্ছে। অর্থাৎ এই যে হোভার সে 10 পিক্সেল করে আছে পাশে, আমাদের 10 পিক্সেল করে দেওয়াই আছে, এই যে 10 পিক্সেল প্যাডিং, কিন্তু এই জন্য সে লেগে গেছে। কিন্তু এই যে এখানে লজিকটা বুঝেন, সে যদি হোভার করলে বা অ্যাক্টিভ অবস্থায় যদি এই পাশে 10 পিক্সেল যদি তার থাকে, এই পাশে 10 পিক্সেল থাকে, তাহলে তার এটারও তো অ্যাক্টিভ অবস্থায়, অর্থাৎ সেকেন্ড মেনু লিস্ট যেটা অ্যাবাউট আস, প্রত্যেকটা লিস্টের ডানে বামে 10 পিক্সেল করে এরকম কালার পাবে হিসাবে, ডিজাইন তো তাই বলতেছে। এখন এটা পাইলো, কিন্তু তার এই যে দূরত্বটা, তাহলে এই দূরত্বটা এই হচ্ছে 30 পিক্সেল, এটাকে আমরা প্রত্যেকটার জন্য মার্জিন, জি এলআই এ নর্মাল কোনটা, এ নর্মাল, এই যে এ নর্মাল, এটার মার্জিন রাইট দিই, মার্জিন রাইট 30 পিক্সেল, ঠিক আছে। দেখি আমরা 30 পিক্সেল দিলে কি হয়, হ্যাঁ এখন দেখছেন এই যে একটু ফন্টের একটু লাইন হাইটের একটু সমস্যা আছে, তাই না, হ্যাঁ এটাকে প্যাডিং দিয়ে অ্যাডজাস্ট করা যাবে, সমস্যা নাই। লাইন হাইট যেহেতু বেশি আছে, এই যে উপর দিকে উঠাই দিছে, আমরা এটা উপরেই কমাই দিই, 17 এখানে 16 দিই, দেখেন ঠিক হয়ে যাবে। না বেশি হয়ে গেছে, 17 দিই, অর্থাৎ 17 দিলে আর লাগবেই না মনে হয়, দেখি না টেক্সট উপর থেকে নিচের দিকে আছে না,
টেক্সট উপর থেকে নিচের দিকে প্রায় 2-3 পিক্সেল চলে গেছে। ঠিক আছে, উপর থেকে প্যাডিং বাড়াই দিই, উপর থেকে 19, নিচের দিকে 16 দিই, একটু অ্যাডজাস্ট করি। এই যে হ্যাঁ, মাথা ইচের মাথা দেখেন, হ্যাঁ করা যায়, ওইটা করা যায়, সমস্যা নাই। আমরা ইন্সপেক্টর মাথা দেখি, এই নিচে দাগটা মনে হয় একটু কমে গেছে, আমার নিচে দাগটা বেড়ে গেছে। হ্যাঁ একটু বেড়ে গেছে, একটু বেড়ে গেছে। হ্যাঁ মিল করি, আমি ধরছি এখানে তার একটু কমাই দিই এটাকে। এই তো এইখানে 15 হবে, 15 হবে মোটামুটি। এটা দিলে আমার মাথাটা আর 1 পিক্সেল কমবে। এটা 15 বা 16, এটা 18। দেখি এখন মিলে কিনা। পুরোটা ইন্সপেক্ট করে দেখবো। আচ্ছা ঠিক আছে, এই যে মাথাটাই নিলাম, আমার ডিজাইনের এর মাথায় নিলাম, এখানে আছে, এটা উপরে উঠে গেছে, এটা নামাই দিই, এখানে আসলো। ঠিক আছে, আমার এখানে আসি, এটা ঠিক আছে, মাথা ঠিক আছে, তাহলে এখান থেকে কমাই দিতে লাগবে। এখানে আমার এটা ঠিক আছে, টেস্ট ঠিক আছে। এখন আমার আসি এটা নিচে বর্ডারটা তাহলে কত নিচে থেকে প্যাডিং কমাইতে হবে। হ্যাঁ 14, 20-14 দিলে আমার হয়ে যাচ্ছে। এটা মোটামুটি 90% আমার অ্যাকুরেট হয়। এটা মোটামুটি আমার 90% অ্যাকুরেট আছে। ঠিক আছে, এই তো আমার হয়ে গেল। ঠিক আছে না, হয়ে গেছে না? এইটাই তো কাজ, এইটা আমার কাজ। এখন হচ্ছে যে আমার রেসপন্সিভে গিয়ে আমাদের কিছু জিনিস ঠিক করতে হবে মিডিয়া কোয়েরিতে গিয়ে। এখন মিডিয়া কোয়েরি আমরা কিভাবে যাবো? আমরা ইন্সপেক্ট করে যে আমরা জানি যে এটার বিভিন্ন ডিভাইসের মিডিয়া কোয়েরি আছে, আমরা যেখানে ক্লিক করলে আমরা দেখছি, এর আগে দেখছি না? হ্যাঁ, আমাদের রেসপন্সিভে অনেক কাজ আমরা এখনো করি নাই। কি ব্যাপার, এখানে কোডে তো মনে সমস্যা আছে, এরকম আসলো কেন? এখানে ঠিক আছে, এই যে ঠিক আছে, রিফ্রেশ হচ্ছিল না ঠিক মতো। এখন ঠিক আছে, এখন দেখেন কোড, এখানে এসে দেখেন, হ্যাঁ এখানে কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। এখানে কি অ্যাডজাস্টমেন্ট আছে? এখানে অ্যাক্টিভ অবস্থা আছে, এখানে বামে চলে গেছে। অর্থাৎ কেন গেল, এর কিছু কারণ আছে। একে তো আমরা ট্রাই করব সেটা হচ্ছে যে ফুল স্ক্রিন করার জন্য এটাকে। ঠিক আছে, আর একটা জিনিস আছে এখানে, যে এগুলো অ্যাডজাস্ট করে নেওয়া লাগবে। কিভাবে করব? এখানে দেখে মিডিয়া কোয়েরি। আর মিডিয়া কোয়েরি কত? মিডিয়া কোয়েরি আমরা কোনো কাজ করি নাই বুঝি না, আমরা এখন পর্যন্ত মিডিয়া কোয়েরি কোনো কাজ করি নাই। ঠিক আছে, আমি এই পর্যন্ত আসি, এখান থেকে আমি মিডিয়া কোয়েরির অন্যান্য জিনিসকে আমি অ্যাডজাস্ট করতে চাই না। কি বলবো যে আমরা আসলে মিডিয়া কোয়েরিটাকে অ্যাডজাস্ট করে নিই, তাহলে আমাদের ফুল রেসপন্সিভের কাজ হয়ে যাবে। কি বলেন আপনারা? সময় আছে আমাদের মিডিয়া কোয়েরি সেকশন ধরে। এই পর্যন্ত আমাদের কিন্তু এটা হয়ে গেছে, এটা হয়ে গেছে না? এখন ডিজাইনের সাথে আমার এক হয়ে গেছে তো, এটা এই কোডটুকু বোঝা গেছে, করা যাবে তো? সবার কনফিডেন্ট আছে না? ভিডিও আছে কিন্তু আমরা রেসপন্সিভটা মিস করে গেছি। রেসপন্সিভটা করে ফেলি। রেসপন্সিভটা কিভাবে করবো? রেসপন্সিভটা কিন্তু ওরা কোনো ডিজাইন দেয় না। তো রেসপন্সিভের জন্য বেসিক জিনিস হচ্ছে যে আমাদের কি করতে হবে। জি হ্যাঁ, রেসপন্সিভের জন্য প্রথমে আমরা যেটা করব, এই iPhone 5 নিব এবং ভার্টিক্যাল মোডটাকে নিব। এটা তো হরাইজন্টাল মোড, ভার্টিক্যাল মোডের এই 100% নিলাম। নিলে কি হচ্ছে, লোগোটা বামে চলে গেছে, এই লোগোটা ডানে চলে গেছে। এগুলো প্রত্যেকটা জিনিস ধরে ঠিক করতে হবে। রেসপন্সিভের জন্য 4টা কোয়েরি আমাদের লাগে, 4টা কোয়েরি মিনিমাম লাগবে, 4টা বা 3টা কোয়েরি। কেমন? সে রেসপন্সিভ কোয়েরিটা কি কোড আছে, আমাদের রেসপন্সিভ কোয়েরি আছে। বুস্টআপে কিন্তু রেসপন্সিভ কোয়েরি দেওয়া আছে। কিভাবে বুঝবো এইভাবে যে এই যে এখানে রেসপন্সিভের জন্য তার ভ্যালুগুলো দেওয়া আছে। অর্থাৎ এখানে তো এটা আসবে না যে এখানে কোডটা কত, এখানে আমরা সিএসএস দেখতে পাবো জিনিসটা। যেমন বুস্টার সিএসএস যদি যায়, আমরা দেখেন এখানে এই যে মিডিয়া কোয়েরি, এই যে মিডিয়া মিনুই 768, তার ক্ষেত্রে কন্টেন্ট। আমি এটা পুজো শুরুতে বলছিলাম যে মিডিয়া কোয়েরি কিভাবে কাজ করে। তো বুস্টআপের জন্য মিডিয়া কোয়েরি কিভাবে কাজ করে আমরা একটু দেখি। বুস্টআপ উইথ কাস্টম একটু দেখি।
এটা আমরা একটা কোডিং স্ট্যান্ডার্ড আমরা দাঁড় করাবো, আর একটা টেমপ্লেট বানাবো, যে টেমপ্লেটে মিডিয়া কোয়েরি সহ দেওয়া থাকবে, মিডিয়া কোয়েরি, ইমেজ ফোল্ডার এগুলো দেওয়া থাকবে, যাতে করে আপনারা আপনাদের কোড করতে এই কোডগুলো না আনতে হয়। এটা আমি আজকেই দিয়ে দিব ইনশাল্লাহ। ঠিক আছে, আজকে নতুন একটা টেমপ্লেট যাবে, আপনাদের HTML CSS JS টেমপ্লেট ছিল না, ওটার নতুন ভার্সন যাবে। ঠিক আছে, জি বুঝলাম না। হ্যাঁ, এখন থেকে ওটা দিয়ে কাজ করবে। ঠিক আছে, আচ্ছা। বুটস্ট্র্যাপ মিডিয়া কোয়েরি, মিডিয়া কোয়েরি। আমি এখানে একটু দেখি, এটা হলো একটু ভালো হয়। এটা আমরা প্যাকেজের মধ্যে নিয়ে নিব, এটা আমরা প্যাকেজের মধ্যে নিব, এই প্যাকেজ দিয়ে কাজ করবো আমরা। ঠিক আছে, দেখি ওনারা বলতেছে এই যে এই চারটা ম্যাক্স উইথ, আমরা ম্যাক্স উইথ দিয়ে কাজ করবো, মিনিমাম দিয়ে কাজ করবো না। ঠিক আছে, মোটামুটি এই চারটা। এটা দিতে হয় কোথায়? আমাদের স্টাইল CSS এর সবার ফাইলে। আচ্ছা, একটা জিনিস খেয়াল করলাম, আপনার এখানে কোডিং এ কোথাও CSS কমেন্ট ইউজ করেন নাই কেন? এটা হচ্ছে আমার ফার্স্ট এর জন্য, বা এটা এইরকম ফার্স্ট সেকশন বা হেডার সেকশন এভাবে। হ্যাঁ, বলি নেই। সেকশন 1 নাকি? যদি আপনাদের ওইখানে যে নাম দিবেন এখানে সেটাই দিতে হবে। মিস করে গেছি না? হ্যাঁ, এই সোশ্যাল কোন পর্যন্ত কোন কাজ আছে? এই যে ICT লোগো, ব্যানার, এই পর্যন্ত না আমার এইভাবে বলছিলাম বোধ হয়, আমার যত মনে হয় এইরকম ভাবে এই সেকশন 1 বলি নাই। আচ্ছা, না যদি বলে থাকি তাহলে এইভাবে এখন থেকে করে নেবেন। ঠিক আছে, এটা সেকশন গেল। আমরা HTML এর শুধু ইনটেগ গুলো ইউজ করতাম, শেষে কমেন্ট ইউজ করতাম, কিন্তু CSS এর সামনে পিছনে দুইটাই দিব। CSS এর সামনে পিছনে দুইটাই দিব। HTML এর শুধু পিছনেরটা দিতাম, অর্থাৎ হ্যাঁ, HTML শুধু পিছনেরটুকু দিতাম, কিন্তু CSS এর সামনে পিছনে দুইটাই দিব। এবং সামনে পিছনে কিভাবে দিব? সেকশন 1 এইটা দিয়ে সেকশন শেষ, ইন লিখবো না। মনে থাকবে? হ্যাঁ, দেখে তো দিবেন, কিন্তু পরে তো মিস হয়ে যায় অনেক কিছু। একটু মাথায় এখন ঢুকান, ভিডিওর চিন্তা একটু, ভিডিও তো আছে, এখনই ভিডিও করে নেন, আপনার মাথার মধ্যে ভিডিওটা করে নেন, তাহলে আর ভালো হয় না? জি, এইভাবে প্রত্যেকটা সেকশনকে আলাদা করবেন। ঠিক আছে, সেকশনগুলোকে অ্যাটলিস্ট। কোনো কোশ্চেন আছে কারণ? আচ্ছা, হ্যাঁ, আমরা এটা মিডিয়া কোয়েরি, এই যে এটা মিডিয়া কোয়েরি শুরু হলো। মিডিয়া কোয়েরি কোড লিখতে হয় সবার শেষে, অর্থাৎ এইখানে। এখন ম্যাক্স উইথ, আচ্ছা, এই মিডিয়া ম্যাক্স উইথ দেখি কাজ করে কিনা। এগুলোকে আমি অফ করে দিব, অফ করে দিয়ে দেখি কাজ করে কিনা। মিডিয়া ম্যাক্স উইথ কাজ করে কিনা, অর্থাৎ দেখেন এই অবস্থায় আমার এটা এরকম আছে না? এটা তো থাকা উচিত কি, মোবাইলে সব সেন্টার থাকে না মোটামুটি কন্টেন্টগুলো। ঠিক আছে, আমাদের ICT ক্লাস লোগো ফ্লোট লেফট, কি ব্যাপার? ফ্লোট লেফট কেন? আপনার একটু ফ্লোট লেফট কেন? আপনি কি নিজে ইউজ করছেন না? আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই, ইউজ করছেন মার্জিন লেফট। আচ্ছা, ঠিক আছে। এখন ফ্লোট লেফট টেক্সট লাইন সেন্টার দিতেই হবে কিনা দেখি, একটু দেখি। ফ্লোট লেফটকে উঠাই দিয়ে হওয়ার কথা, তাও যাচ্ছে না, মার্জিন লেফট যাচ্ছে না। আপনার যে করে তো ঝামেলা করে ফেলছেন। যাই হোক, সমস্যা নাই। আপনাদের কোডে আমি যেভাবে করছি এইভাবে করি নেই, আমি আমার কোডে ফ্লোট লেফট কিন্তু ইউজ করি নেই। আপনারা খেয়াল করছিলেন কিনা? আমি কোডে ফ্লোট ইউজ করি। এই ফ্লোটিং সমস্যা। এখন দেখেন আপনার কাজের জন্য আমাকে কি করতে হবে? আমার কাজ হইলে শুধু একটা লোগো ধরতাম এখানে, অর্থাৎ আমি এখানে লোগো ধরছিলাম কিনা, ধরেন এখানে একটা লোগো ধরতাম, একটা, এটা পরে ধরে দেওয়া যায়। এই লোগো কিন্তু কোথাও বলা নাই, শুধু এই লোগো ধরে আমি এখানে বলে দিব যে লোগোর পরে কি আছে, আর কিছুই নাই, টেক্সট এন্ড সেন্টার। লোগো নামে একটা ক্লাস নিলাম, হ্যাঁ, লোগো ক্লাস নিচ্ছি, টেক্সট অ্যালাইন সেন্টার। এটা দিলে আমার হয়ে যেত আগের অবস্থায় থাকলে। হ্যাঁ, লোগোর অবস্থায় গেলে আমার এত কিছু করতে হতো না। এখন এই যে আপনার ফ্লোট লেফট মার্জিন, এই যে এই দুইটা কিছু সেন্টার চলে গেছে না? কিভাবে পাইলো? এই যে লোগো দিয়ে ধরছি যে টেক্সট এন্ড সেন্টার, ফলে এটা ক্লিক করে নিছে। এখন ওনার কোডের জন্য আমাকে একটু বেশি কাজ করতে হবে, যে লোগো ধরে বলে দিতে হবে যে লোগো ওনার কোডটার জন্য। এই জন্য কোডিং স্ট্যান্ডার্ড আমাদের এক থাকলে একটু সুবিধা হয়।
হ্যাঁ, এটার জন্য আমি বলছিলাম যে কোডিং আইসিটি লোগো কোথায় আছে দেখি কোডটায়। এটাকে ইনিশিয়াল করে নিয়ে অসুবিধা নাই, এটাকে ইনিশিয়াল আমি এই কোডটুকু নিয়ে নিই, নিয়ে ইনিশিয়াল এইগুলো আগে আমার বাদ দিতে হচ্ছে এখন। বুঝছেন কাহিনি? একটু বুঝে শুধু কোডটা সুন্দর করবো। হ্যাঁ জি, কি সমস্যা নাই? বেসিকটা বুঝে নেন, এই জন্যই বললাম যে আমার কাজে শুধু এই লোগোটা বলে দিলেই হয়ে যেত, আমার আর কিছু করা লাগতো না। কিন্তু যেখানে করা লাগতেছে না সেহেতু ফ্লোট নান, ওই যে ওভাররাইড করতেছি, মার্জিন লেফট 0, এখানে দেখেন এখন সেন্টার চলে আসছে, দেখছেন এখন সেন্টার চলে আসছে, বোঝা যায় সেন্টার চলে আসছে। এখন ওনার কোডটার জন্য আমাদের সমস্যা হয়ে গেছে। তো আপনি আপনার কোড যেভাবে আছে আপনি ওইখানে অ্যাপ্লাই করবেন। যেমন আমার কোডে শুধু লোগো বলেই টেক্সটাইল সেন্টার দিলে হয়ে যাচ্ছিল, আর কিছু ধরার দরকার হতো না। ঠিক আছে না? জি জি, হ্যাঁ, এইটুকু কোড করলে আপনার সব। তো এই একটা গেল, এরপর আসে এটার জন্য অনেককে আমি বলছি সোশ্যাল লোগো নিতে। এই যে এখানে আবার সুন্দর হয়েছে ফ্লোট রাইট, হ্যাঁ সোশ্যাল লোগো আসলো, ফ্লোট রাইট আছে। ফ্লোট রাইটে কি করে? ফ্লোট রাইট কি করে? রাইট নিয়ে যায়, এটার এই যে মার্জিন টপ। তো ফ্লোট রাইট চলে গেল, ফ্লোট রাইটকে ফ্লোট নান করে দেব, ফ্লোট নান হলো। তাহলে কি হলো? সে বামে চলে গেল। আচ্ছা জি, বুঝলাম না। জি, হ্যাঁ, মিডিয়া করে ইউজ করা যাবে। এটা মোবাইলের সেন্টার থাকবে, এই জন্য ওটা তো উপর আছে, যে উপরে কোড কিন্তু যা আছে তা আছেই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে উপর, মানে এটা হচ্ছে কি দেখেন আমার কোড কিন্তু কোনো ঝামেলা নেই, যে যেখানে আছে ওইখানেই আছে, কোনো সমস্যা নাই। এটা হচ্ছে এখানে ওভাররাইটের কাজ আছে। এই ওভাররাইটের জন্য আমি বলছিলাম যে ওভাররাইটটা শিখতে হবে আপনাদেরকে। ওভাররাইট কেন? এই যে এটা মোবাইল আইফোন 5 যখন আপনি আপনার সাইটটা দেখবেন, তখন দেখবেন যে সাইটটাতে ওই যে যদি এগুলো ওভাররাইট না করা থাকে, অর্থাৎ সে বলতেছে কি এই যে এখানে মিডিয়া কোয়েরি মানে কি? মিডিয়া কোয়েরি মানে হচ্ছে যে যদি ম্যাক্সিমাম ওয়েট 767 পায়, অর্থাৎ 767 পর্যন্ত সে এই কাজগুলো করবে। এর না 767 বেশি গেলে বা 767 বেশি গেলে তখন এই কাজ করবে। আমার ডেস্কটপ তো 767 উপরে, জানি না, 767 উপরে গেলে সে এই কাজ করবে। তো 767 নিচে গেলেই তো মানে 768 নিচে ম্যাক্সিমাম উইথ মানে কত? ম্যাক্সিমাম উইথ মানে 767 পর্যন্ত সে এই কোডগুলো কাজ করবে। এই বোঝা যাচ্ছে? 767 পর্যন্ত সে এই কাজগুলো করবে, নিচের কাজগুলো। আর যদি না পায় তাহলে উপরের কাজগুলো, উপরে থেকে ডিফাইন করে আছে। নিচের কাজগুলো তখনই করবে যদি সে তার ম্যাক্সিমাম রেজুলেশন 767 হয়। বোঝা গেছে সবার? ও আচ্ছা, ওই জায়গায় মধ্যে বসানো হয়নি না। আচ্ছা, এখানে একটা কাজ আমরা করব। হ্যাঁ না, এইটা কাজ করলে আমাদের সলভ হবে, 1 কলাম চলে আসবে। 1 কলাম চলে আসছে অলমোস্ট সব, দেখেন 1 কলাম চলে আসছে, সব 1 কলামে। কিন্তু একটা সমস্যা আছে, আমি আসলে ভুল করে গেছি এখানে, আরো স্টেপটা একটু বাড়ানো দরকার ছিল আমার। যে এরপর আসলে আমাদের কোডে প্রত্যেকটা ভিউ আমাদেরকে ঠিক করতে হবে। এই একটা জায়গাতে আমাদের শুধু ফায়ারফক্সটা লাগে। ফায়ারফক্সটা আমি শুধু একটা জায়গায় ইউজ করি, সেটা হচ্ছে যে এই মানে প্রত্যেকটা ভিউ দেখার জন্য। জি জি, ছোট বড় রেশিওটা আমি একটু দেখাই। লোড হচ্ছে, অসুবিধা, একটু দাঁড়ান আপনারা। এটা কি বুঝাই দিই, এটা বেটার হবে। এটা কি বুঝাই দিই, তাহলে বেটার হবে অনেক। হ্যাঁ, এটা আমাদের কোড না এটা। আচ্ছা দেখেন, একটু খেয়াল করেন, সবাই দিকে খেয়াল করেন মনোযোগ দিয়ে। এটা আমি লোড করছি, আমাদের সাইট ঠিক আছে এখন? আমার সাইট কিন্তু ফুললি ঠিক আছে, কোনো সমস্যা নেই, ঠিক আছে। কন্ট্রোল শিফট এম দিলে যেটা হয়
এটা একটা ডেভেলপার টুল আছে, হ্যাঁ, ওয়েব ডেভেলপারের এই যে রেসপন্সিভ ডিজাইন মোড, অর্থাৎ রেসপন্সিভে কেমন দেখাবে। এটা ডিফল্ট হচ্ছে ম্যাক্সিমাম 1920। আমি 1920-এ ডিজাইনটা করছিলাম না, আমাদের যে পিএইচডিটা এই জন্যই করছিলাম যে আমাদের স্ট্যান্ডার্ড ডিজাইনাররা যখন ডিজাইন করে তখন 1920 পিজি নিয়ে কাজ করে। 1920 PGL/900 অর্থাৎ ম্যাক্সিমাম ডিভাইসের, ম্যাক্সিমাম ডিভাইস বলতে যারা ডিজাইন করে এবং মোটামুটি আইফোন বা আইপ্যাড ম্যাকের আইম্যাক যে মেশিনগুলো আছে এগুলোর ডিজাইনাররা বেশিরভাগ সময় ইউজ করে। ডিজাইন করার সময় ওটার রেজুলেশন হচ্ছে 1920/900, অর্থাৎ স্ক্রিনের ওয়াইড হচ্ছে 1920, হাইট হচ্ছে 900। এই স্ক্রিনের রেজুলেশনে ডিজাইন করে। ডিজাইন করার সময় কেমন দেখাবে, ওই স্ক্রিনে যদি এই সাইডটা দেখায় কেমন দেখাবে, এই সাইডটা দেখাবে যে এরকম। তার এখন তো আমার স্ক্রিন হচ্ছে 1366, বোঝাচ্ছে না 1300, এই জন্য নিচে একটা স্ক্রল আসছে। 1920 যে মনিটরটা আছে তার স্ক্রিনে ঠিক এইরকমই দেখাবে, তার এখানে নিচে স্ক্রলটা থাকবে না, কিন্তু এই যে ভিতরে যে অংশটা বোঝাচ্ছে, এই যে ভিতরের অংশটা, অর্থাৎ এই যে অংশটা, এই যে ভিতরের অংশটা হচ্ছে 1920। এই যে এটা তো আমার ব্রাউজার স্ক্রল, কিন্তু এটা যে যাচ্ছে না, এই অংশটা, এই অংশটা হচ্ছে 1920, এই অংশটা হচ্ছে 1920, এখানে রেজুলেশন হচ্ছে 1920, বুঝছেন? মানে 1920-এর স্ক্রিনে এত বড় দেখাবে, মানে এরকম সাইডটা এরকম দেখাবে, বুঝা যাচ্ছে? দেখছেন 1920-এর স্ক্রিনটা এরকম দেখাবে, কি বুঝতেছেন আপনারা? এখন 1920-এ এমন দেখায়, এখন একটু ছোট করতে থাকি, দেখেন ছোট করতে থাকি, অর্থাৎ কোথায় গেল, হ্যাঁ 1920 এই দিক দিয়ে দেখবেন যে এখানেও কমে, এখানে আসতেছে না ওইটা, আচ্ছা আসবে বোধ হয়, ওইটা বামে চলে গেছে, এই যে কাস্টমটা, অর্থাৎ এখানে দেখেন ওই যে 1400 ওই যে কোনায় দেখেন, এই যে এখানে কোনায় দেখেন, খেয়াল করেন 1398, অর্থাৎ রেজুলেশন গুলো কমতেছে, 1301, 1280, 1200, 1212, 1208, 7, 6, 5, 4, 3, 2, এই 1200, 1194, এই যে কমতেছে না, দেখেন কমতেছে। কেউ আপনি কি দিয়ে রাখছিলেন নাকি, আছে নাকি আপনার কোডে? কোলএলজি 6, তাহলে তো এইভাবে কাজ করার কথা না, আনুপাতিক হারে এখানে 900 চলে আসছে, অথচ আমার কোড ভাঙে না। এখানে অনলাইন হয়ে যাওয়ার কথা, যেহেতু কোলএলজিতে পাচ্ছে না, এলজি না দিলে তো আপনি ইয়েতে আসার কথা না, দেখি তারা দেখতেছেন। কোলএলজি, এই যেখানে তো কোলএলজি পাচ্ছে না, আমি যদি বলতেছি কোলএলজি পাচ্ছে না, তার কাজ করতেছে কিভাবে, সেটা কাজ করতেছে কিভাবে? কোলএলজি 6 প্যাডিং রাইট পাইছে, ওয়াইড তো পাচ্ছে না, কাজ করতেছে কিভাবে সেটি তো আমি বুঝতেছি না। What the hell it is? কোলএলজি প্যাডিং রাইট, প্যাডিং লেফট, শুধু এটুকুই পাচ্ছে। কোলএলজি ক্লাসটা পাচ্ছে না, এই যে এসটা পাচ্ছে, এলিমেন্টের প্যাডিং লেফট পাচ্ছে, বাট কাজ করতেছে কিভাবে? স্ট্রেঞ্জ, ভেরি স্ট্রেঞ্জ। হ্যাঁ, এই যে দেখছেন কাহিনী কি, দেখছেন কাহিনী কি, এই যে এই যে কাহিনী ধরছি, কাহিনী ধরতে পারছি। এই কাহিনী এটা হচ্ছে যে আপনার এখানে এখানে এই যে ফ্লোট দিচ্ছেন, সে এই ফ্লোট পেয়ে নিছে, এখানে তো কিছু বলা নাই, এই জন্য সে ডানে আসছে, বামের জায়গা সরে গেছে, এই জন্য চলে গেছে। বেসিক্যালি এটা কাজ করার কথা না, কারণ হচ্ছে যে সে তো ওয়ান কলাম করে ফেলবে। কোলএলজি যে এখানে দেখেন, আমাদের যখন কোলএলজি পাচ্ছে তখন কোলএলজির ওয়াইড কত কত, এটা রেজুলেশন 1232, 1232 না, এখানে 1277, দেখেন এখানে খেয়াল করেন, একটু আপনারা একটু দেখেন, বোঝার চেষ্টা করেন জিনিসগুলো কি হয়। এই যে ওয়াইড
50% পাইছে না, উইথ 50% পাইছে। দেখেন এখানে উইথ 50% আছে না, আমি এখানে একটু নামায় রাখি যাতে করে দেখা যায় কোডটা। এই ছোট করতেছি, দেখেন ছোট করতেছি ছোট করতেছি ছোট, এই যে এখন উইথটা চলে গেছে না, উইথটা চলে গেছে তো, উইথ নাই। কোলেল যে এখন ফুল স্ক্রিন হওয়ার কথা, কিন্তু ফুল স্ক্রিনই পাইছে, কিন্তু এই সে ফুল স্ক্রিন নিছে কিন্তু ডেটাটাকে ধরে রাখতেছে, কারণ এই যে ফ্লোট করা, এটা দেখেন এটাও ফুল স্ক্রিন পাইছে, কিন্তু ওই যে হাইট পাচ্ছে না 970/1। বুঝছেন? বুঝতেছেন কিছু? বুঝতেছেন না, বোঝার কথাও না। এই যে এই জায়গায় দেখেন, এই জায়গায় দেখলে বুঝতে পারবেন এগুলো এক কলাম কেন চলে আসছে। আমি না, এগুলো এখানে ফ্লোট করা নাই, এখানে ফ্লোট করা নাই, কিন্তু তার কলাম ধরা আছে কত, এগুলো কোলেলজি ধরা 4 দেওয়া আছে, তাই না? কোলেলজি 4 দেওয়া আছে না? জি হ্যাঁ 4 দেওয়া, কোলেলজি 4 দেওয়া আছে। অর্থাৎ 4 মানে কি, এলজি মানে কি, লার্জ স্ক্রিনের জন্য সে একটা ওয়াইড বসাই দেয়। এই যে এটা হলো রাউটার 3 রো 2 রো 3 রো 3 না, এটা না, এই দেখেন এখানে খেয়াল করেন, এটা না তো, হোয়াট উই ডু এর পরে সেকশন না 4। এইখানে আমার স্ক্রিনের দিকে তাকান, এইখানে তাকান, কারণ মেশিনে তাকানোর দরকার নাই। LG4, LG4 এর ওয়াইড কত, ওয়াইড কত, এই 33 এই যে নিচের দিকে একদম দেখা যায়। জি হ্যাঁ 33.33, 3 4 12, তাহলে 3 ভাগে ভাগ হবে, 100 3 ভাগে ভাগ হবে, 100 কে 3 ভাগে ভাগ করতেছে কোলেলজি 4 এ, ঠিক আছে? জি হ্যাঁ 33.33। তাহলে দেখেন এখানে 33.33 আসতেছে, এটা এলজির জন্য। দেখেন যখন এখানে আসতেছে এই যে এখন কি হইলো, কিছুই নাই, তার কোনো ওয়াইড নাই। যার কোনো ওয়াইড নাই তার কত ওয়াইড, 100%। যখন আমরা ডিপ বলি, যার কোনো ওয়াইড বলি না, তো তার কি ওয়াইড হয়ে যায়, তার পুরো স্ক্রিনই ওয়াইড হয়ে যায়। তার পুরো স্ক্রিন কি এখানেই, এই যে কন্টেইনার কি সে হোল্ড করতেছে, পুরো স্ক্রিন তার কন্টেইনার না, এই জন্য সে কন্টেইনারকে পুরো হোল্ড করছে। এখন এই জায়গাটাই জাস্ট এই জায়গাটা আমি একটু বুঝাই আপনাদেরকে যে এখানে কি করলে জিনিসটা হবে। কোলেলজি 4 আছে না, এই জায়গায় 4 এর জায়গায় এমডি দেই, দেখেন এমডি, অর্থাৎ আমি এই জায়গাটাই জাস্ট আমি প্রত্যেকটা জায়গায় এমডি বসাই দিই, দেখেন কি হয় এমডি, এই যে এমডি। এখন দেখেন এই জায়গায় আসি না, আমি এই রিফ্রেশ দিলাম, দেখেন কি হয়, দেখেন ছোট হয়ে গেছে না, ছোট হয়ে গেছে তো, অর্থাৎ সে এমডি কে পাচ্ছে। এখন আমরা দেখি, দেখেন এমডি, এই যে এমডি, এখন দেখেন এমডি পাইছে, এই যে কোল MD4 সেই একই ওয়াইড, কিন্তু এমডি পাইছে, কিন্তু আগে কিন্তু এমডি পাচ্ছিল না, ফলে সে এক কলাম করে ফেলছিল। বুঝা গেছে? আচ্ছা, এখন এইভাবে আমাকে প্রত্যেকটা জায়গায় দেওয়া লাগবে। এখন এইটা যে জায়গায় দেওয়ার সময় একটু খেয়াল করতে হবে যে কোনটা এমডি, এসএমএও 4 এসএম, ঠিক আছে, এইভাবে দিয়ে দিলাম। এখন এই আপনার ওই জায়গাটাই SM4, এটা যখন এমডি দিলাম, মোটামুটি আমার এই স্মল স্ক্রিন পর্যন্ত, স্মল স্ক্রিন কত পর্যন্ত বলতে পারেন কেউ? স্মল স্ক্রিনের রেজলিউশন কত পর্যন্ত, মানে কত থেকে কত পর্যন্ত আইডিয়া আছে? 768 থেকে 992 পর্যন্ত। এখন দেখেন আমি এখানে একটু কমাই, এখানে এই যে 1176 আছে না, 1176 তো 1176, অর্থাৎ 768 পর্যন্ত সে ছোট হয়ে যাবে। এই যে ছোট হয়ে গেছে, ছোট হয়ে গেছে না, ছোট হয়ে গেছে 768, এই যে 700, এটা 900 থেকে কিন্তু ছোট হয়ে গেছে, 992 থেকে কিন্তু ছোট হয়ে গেছে। 992 পরে যখন আসছে, এই যে 76, 78, 92, এই যে 92 পর্যন্ত ঠিক ছিল, 92 থেকে নিচে গেছে, তখন এই যে ধাক্কা দিছে, ছোট হয়ে গেছে না। ছোট হতে হতে সে 768 পর্যন্ত ছোট হবে, 768 পর্যন্ত গিয়ে এই যে 768, এই 68 পর্যন্ত ঠিক আছে, 68 নিচে গিয়েই সে করবে কি আবার এক কলাম হয়ে যাবে। এটা এক্সট্রা স্মল চলে গেছে, বুঝা গেছে? এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ, তাহলে কটা? 4টা, এক্সট্রা স্মল, মিডিয়াম, লার্জ। এখন এটার কোডটা কিভাবে লিখতে হয়? লার্জ, মিডিয়াম, স্মল, এক্সট্রা স্মল। এটা বলা মানে হচ্ছে
দেখেন এখানে কিন্তু এক্সট্রা স্মল দিছি কিন্তু ক্লাস পাইছে দেখেন। হ্যাঁ আমরা 3টা দিছি কিন্তু একটা কি পাইছে দেখি আমরা। না এখানেও পাই নাই, না পাইলে কি হয় অটোমেটিক 100% করে নেয়, এই জন্য এটা পাইছে। তো আমরা দেখি এক্সট্রা স্মল, কিন্তু যদি কখনো আমাদের ধরার দরকার হয় যে আমাকে এক্সট্রা স্মলে বলে দেওয়া লাগবে তখন একটা ক্লাস নেওয়া লাগবে, বুঝা যাচ্ছে? এই যে স্মল দিছি দেখেন কোনো কোনো হোয়াইট নাই, হোয়াইট আছে কোথাও এই পর্যন্ত দেখেন কোথাও হোয়াইট নাই, কিন্তু আমি এক্সট্রা স্মল দিই দেখেন পাবে। কোল এক্সেস না, এক্সেস না, এক্সেস যদি 4 দিতাম কি হতো বলেন তো? একদম একদম চাপা চাপা লেগে যেত। দেখি আমরা একটু দেখি এক্সট্রা স্মল 4 দিলে কি হয় দাঁড়ায় ব্যাপারটা। এই 700 দেখছেন এখানে 3 কলাম চলে আসছে, 3 কলাম আসছে না। আমরা একটু ছোট করতে থাকি আরো, সে যতটুকু তার সাধ্যে আছে ছোট করবে, যতটুকু তার সাধ্যে আছে বক্সটাকে ছোট করে ফেলবে, বুঝা গেছে? এই জন্য আমরা আমাদের প্র্যাকটিসে হচ্ছে যে যখন কোনো ওই এক্সট্রা স্মল চলে যাবে সেগুলো আমরা ম্যাক্সিমাম সময় 12টা মিলে কলাম করে ফেলি। 12টা মিলে মানে কি 1 কলাম, বা কিছু না বলাও 1 কলাম, কিছু না বলাও 1 কলাম, 12টা বললেও 1 কলাম। এই জন্য এটাকে দিলেও চলবে না দিলেও চলবে, বুঝা গেছে? বুঝা গেছে? 1 মিনিট। আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা জি ওকে। আচ্ছা এদিকে খেয়াল করেন, হ্যালো জি আপনারা একটু খেয়াল করেন এদিকে। এইভাবে আমাদের প্রত্যেকটা সেকশনকে আলাদা করতে হবে রেসপন্সিভ। এই যে রেসপন্সিভ যখন আমি করতেছি তখন ছোট হয়ে যাবে, এইভাবে ছোট হচ্ছে ছোট হচ্ছে ছোট হচ্ছে, সুন্দর হবে, কোনোভাবে কোনো সমস্যা নেই। এই সেকশন ঠিক আছে, এখানে এসে কিছু কাজ করতে হবে। এই সেকশন মোটামুটি ঠিক আছে, কিন্তু এই সেকশন দেখেন একটু খেয়াল করেন, এই যে বাম দিকে চলে গেছে না, ওই যে আমরা কমাই দিছিলাম যে এটাকে আমাকে অ্যাডজাস্ট করতে হবে। যে 15 পিক্সেল কমাই দিছিলাম না, ওটা 10 পিক্সেল, আমরা 5 পিক্সেল কমাইছিলাম, 10 বলছিলাম না, এটাকে আবার ওইখানে বলে দেওয়া লাগবে যে এটা 15 পিক্সেলই হবে, এটা বলে দেওয়া লাগবে। ইভেন এই যে প্রত্যেকটা বক্সের সাথে একটা লেগে গেছে না, এটাও করতে হবে এই মিডিয়া কোয়েরিতে এসে। অর্থাৎ আমি যে এটা কোন ক্লাস আছে এটার, অর্থাৎ এখানে ডানে 5 পিক্সেল কমাই দিছি না, কমাই দিছিলাম না ডানেরটা, এই যে এখানে এই জন্য বিরক্ত লাগে, এই যে এখানে আসতেছে না, এখানে কন্টেন্টের মধ্যেই চলে আসছে, সিলেকশনটা থাকা উচিত। দেখেন কোথায় আছে, রো 3 4, অর্থাৎ আমার ফার্স্ট বক্স এই যে এই বক্সটা, বক্স 1 অ্যাডজাস্ট, বক্স 1 অ্যাডজাস্টে প্যাডিং রাইট 10 করে ফেলছিলাম তাই না, এটাকে আমরা অ্যাডজাস্ট ঠিক করে দিই, এখানে ঠিক করে দিই অ্যাডজাস্ট। দেখেন এখানে কিন্তু মিডিয়া করে শুরু হয়েছে, এখানে শেষ হয়েছে এখানে, এর মধ্যেগুলো আমি ইনিশিয়ালাইজ করতেছি। এইখানে ক্লাস শুরু করছিলাম, এখানে ক্লাস শুরু করছি একটা ঘর আগায় দিয়ে, বোঝা যাচ্ছে? অ্যাডজাস্ট কি করছিলাম, প্যাডিং রাইট করছিলাম না, প্যাডিং রাইট কত করছিলাম, 10 করছিলাম, অর্থাৎ এটা 15 ছিল না, হ্যাঁ 15 করে দেওয়া লাগবে, 15 করলাম। দেখেন এখন এই যে দুই পাশে সমান, এখন আসি এর মাঝখানেটা দুই পাশেই 10 করে ফেলছিলাম। কি খুব কঠিন মনে হচ্ছে? ইজি হয়ে যাবে, সমস্যা নেই। হ্যাঁ এখানে একটু দেখেন আপনারা, এই যে চলে যায়, এই জন্য ফায়ারফক্স ইউজ করতে বিরক্ত লাগে, যে জায়গায় আছে সেই জায়গায় সিলেকশনটা হয় না প্রপারলি। এই যে বক্স অ্যাডজাস্ট, এই যে আপনি এইটা করছেন বক্স টু অ্যাডজাস্ট, আচ্ছা বক্স টু অ্যাডজাস্ট নো প্রবলেম, বক্স টু অ্যাডজাস্ট। এখানে আরেকটা প্লাস হবে, বক্স টু অ্যাডজাস্ট কি করছি, প্যাডিং রাইট প্যাডিং লেফট 10 করছিলাম, 15 করে দিলাম, প্যাডিং লেফট রাইট
প্যাডিং রাইট 15 পিক্সেল, তাই তো? এখন দেখেন রাইট লেফট কলাম, আমি এই বক্সটাকে উপর থেকে নামাইতে পারি না? নেমে গেছে না? তাহলে একটু মার্জিন দিতে পারি না? একটা কমন মার্জিন, প্যাডিং না, মার্জিন টপ 15 পিক্সেল দিলাম সাপোজ। দেখেন এটা লেগে গেছে না? তাহলে মোটামুটি জিনিসটা একটু সুন্দর দেখাবে। এই যে যেহেতু চতুর্পাশে 15 আছে, এই উপর থেকে 15, মানে এই বক্স আলাদা হয়ে গেল। এখন এই বক্স আছে, এই বক্সের কি করছিলাম? এই বক্সের বাম থেকে আমি কমাইছিলাম। এটা কোন বক্স? থার্ড বক্স না? হ্যাঁ, কাহিনী একই। এইগুলো জাস্ট মানে অ্যাডজাস্ট করা, যে রেসপন্সিভ মোডে অ্যাডজাস্ট করা। এখন অ্যাডজাস্ট কিভাবে করবো দেখি আমরা একটু, আর একটু এটা অ্যাডজাস্ট করে দিই। হ্যাঁ, এটা 4, বোঝা যাচ্ছে তো না? কঠিন মনে হচ্ছে? হ্যাঁ, বক্স 3 অ্যাডজাস্ট। হ্যাঁ, বক্স 3 অ্যাডজাস্টে কি করবো? বক্স 3 অ্যাডজাস্টে আপনি যা করতেছেন স্যার না বুঝে বুঝে আমি তাই করতে হবে। প্যাডিং লেফট, কেন না বুঝে করবেন কেন ভাই? আমি তো বলতেছি যে না বুঝে করার তো কিছু নাই। প্যাডিং লেফট, মার্জিন টপ। আমি যে কথাগুলো বুঝেন, আর হলো যে বাসায় গিয়ে দেখে দেখে বুঝে করবেন। না বুঝলে আমাকে ফোন করেন, স্যার আমি এই জায়গায় বুঝি নাই, বা কালকে এসে বলবেন যে স্যার বুঝি নাই। হ্যাঁ 15, জি হ্যাঁ। আমরা এটা এই যে বামে এখন দেখেন সমান না, সব বক্সে সমান। বাম থেকে আমরা কত 5 কমাইছিলাম, 10 করছিলাম, কিন্তু আমাদের ছিল কত অরিজিনালি? 15 ছিল। এগুলো তো বুস্টআপের ছিলই, আমরা একটা ক্লাস দিয়ে অ্যাডজাস্ট করছি। এখন এই ক্লাসগুলো আইদার, আর এই ক্লাসগুলোকে বন্ধ করে দেওয়া, যদি ক্লাস নান, এই যে এই কাজ না করে যদি আমি বলতাম এটার ডিসপ্লে নান, সিম্পলি এটাকে যদি বলতাম যে ডিসপ্লে নান, তাহলে হতো। 1 মিনিট একটু ফোনটা রিসিভ করে নিই। সালাম আলাইকুম। জি ওয়ালাইকুম সালাম। জি ক্লাস আসবেন? হ্যাঁ ডেফিনেটলি। আচ্ছা, ক্লাস হবে না বলে কোনো ম্যাচ তো নাই, তাহলে না আরেকজন ফোন করছিল একই ব্যাপারে। ও না, ফেসবুক গ্রুপে ঢোকা নাই তো, ক্লাস চলতেছে এখন। হ্যাঁ ক্লাস চলবে, ফার্স্ট বেস ক্লাস হচ্ছে আপনাদের হবে। ঠিক আছে, চলে আসেন। আচ্ছা, আমি ফেসবুক গ্রুপে দেখি মেসেজ, আমাকে একজন ফোন করছিল। আচ্ছা, আমি মেসেজটা দিয়ে দিচ্ছি। জি জি, থ্যাংক ইউ। ওকে। হ্যাঁ, কি বলতেছিলেন? স্যার আমিও ভাবছিলাম যে আজকে ছুটি কিনা। হঠাৎ করে ছুটি দিছি কালকে, জন্য একটু কাজ না দেখি যে ছুটি। হ্যাঁ হ্যাঁ, কাজ দেওয়ার কথা ছিল, এই জন্যই আরাম দিছি যে আজকে ছুটি, কাজ দিচ্ছি না। এটা হ্যাঁ। আচ্ছা, এখন দেখেন এদিকে কাজের সময় কম। হ্যাঁ হ্যাঁ, তাহলে সুবিধা হইতো। আচ্ছা শুনে এদিকে খেয়াল করেন, এই পর্যন্ত আমাদের মোটামুটি হয়েছে। এটা হয়ে গেল, এটা হয়ে গেল, এইটা মোটামুটি দেখেন ঠিকই আছে। এটা মনে হয় কোনো ভাগাভাগি করে নাই, যদিও কন্টেন্টটা দেওয়া হয়নি, 1 কলামে চলে আসছে। অর্থাৎ এখানে 2 কলাম ছিল বলে আর সমস্যাটা হয় নাই। দেখেন এই পর্যন্ত আমার কত, এই পর্যন্ত আমার হচ্ছে, এইখানে একটু সমস্যা আছে। এই যে এইখানে ঠিক আছে, অর্থাৎ 6 ছিল, এখানে কোথায়? এটা কন্টেন্টের সমস্যা আছে মনে হয় নাকি? ও এখানে ওই যে এখানে যে ব্যাপারটা হয়েছে, ওই যে আমরা যে এখানে পার্সেন্টেজ দিয়েছিলাম না, কম নিছিলাম না, এই জন্য বাক্সটা উঠে গেছে। এই যে এখানে আমাদের এই 2 পাশে এই বক্সটা একটু কম, মনে আছে? আমরা 2 পাশে, এই বক্সের 2 পাশেই প্যাডিং 10 করে নিয়েছিলাম, তাই না? তাহলে এই বক্সটা একটু ছোট বড়, এটা সমস্যা নাই। ঠিক আছে, এটা সমস্যা নাই। এটা সমস্যা নাই।
অথবা এই জায়গায় গিয়ে আমরা মিনিমাম হাইট বলে দিতে পারি। এই জায়গাটায় গিয়ে যদি এরকম মনে হয় যে আমার এখানে এসে এরকম হচ্ছে, তাহলে আমি এটার মিনিমাম হাইটটা একটু বাড়াই দিব, বাড়াই দিয়ে বলবো যে এটার মিনিমাম হাইটটা একটু বেশি আর কি, তখন যা আছে আর কি, তাহলে অ্যাডজাস্ট করা এটা সমস্যা না। ঠিক আছে, এটা সমস্যা না। এখানে এসে এটাও ঠিক আছে মোটামুটি। আচ্ছা, আমাদের এখানে ভাঙার কথা কেমন দেখি তো। এই যে এই পর্যন্ত ঠিক আছে, এখানে এসে এক কলাম হয়ে গেছে, এখানে আসলে 2 কলামে থাকার কথা ছিল, তাই না? কোলেলজি দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন এই প্র্যাকটিসটা একটু করতে হবে যে এই কোলেলজি গুলো দেওয়া লাগবে। অর্থাৎ আমাদের যখন এলজিটা স্ট্যান্ডার্ড হয়ে যাবে, তখন আমরা কোলেলজি এমডি এসএস এসএমটা দিয়ে দেওয়া লাগবে। দেখি আমরা এটা দিলে কি হয়। এটা দিলে একটু সমস্যা হওয়ার কথা, এমডিএসএম। আচ্ছা, আমরা দেখি কি অবস্থা হয়। দেখেন, ওইটা দিলে অটোমেটিক সে করে নেয়, কিন্তু একটা জায়গায় ঝামেলা হইতে পারে, যেহেতু আমার এখানে ওয়ার্ড বলা আছে ফিক্স। ওয়ার্ড বলে নাই না, ম্যাপের ওয়ার্ড বলা নাই না। ম্যাপের ওয়ার্ড 100% বলবেন কেন? ঠিকই তো আছে কোড। এই যে 415 বলা আছে না কোডে, যে 415, দেখি আমরা কি কোনো সমস্যা হয় কিনা। সমস্যা নাও হইতে পারে, কারণ হইতেছে এই যে এখানে এসে দেখেন, এখানে একটা মজার জিনিস। এখানে মজার জিনিসটা কি দেখেন, এখানে কোডটা নেমে গেছে, এখানে বক্সটা ছোট হয়ে গেছে। হয়েছে না? এটা কত? 955 কতর মধ্যে? স্মল স্ক্রিন না? স্মল স্ক্রিনে আমরা কি করছি? স্মল স্ক্রিন, এটা স্মল স্ক্রিন না? এখানে 6, এখানে 6, এটাকে আমরা ছোট করে এটাকে বাড়াই দিই, এটা 7 দিই, এটা 5 দিই, তাহলে বক্সটা একটু, তাহলে এই বক্সটা, এই যে ইয়ের বক্সটা একটু বড় হবে। এই যে একটু বড় হয়েছে না? এটা একটু ছোট হয়ে গেছে, কিন্তু এটা বড় হয়েছে। এই এখানে ডাটাটাকে অ্যাডজাস্ট করা যেতে পারে। এখানে যদি মনে হয় যে এটাকে ডাটাটা হয়েছে, তাহলে এটাকে আমরা মার্জিন বা আরো অনেক কিছু করতে পারবো। তো এইভাবে আমরা অ্যাডজাস্ট করতে পারি, করার সিস্টেমটা। আচ্ছা, আসি আমরা আপাতত এইভাবে এসে দেখি কি অবস্থায় দাঁড়ায়। এইখানে, হ্যাঁ, এখানে আসছি। এখানে দেখেন এই বক্সটা এই পর্যন্ত আসলো কেন বলতে পারবেন? এটা ফুল স্ক্রিন পায় নাই, তাই না? ফুল স্ক্রিন পাইছে এই যে এই বক্সটা, কিন্তু দেখেন এখন কন্টেন্টগুলো মোটামুটি ফুল স্ক্রিন পেয়ে গেছে না। এটার ম্যাক্সিমাম উইড বলা আছে না, ওয়াইড কত বলা আছে এটার? 415 বা 435 না 435। দেখেন, এই যে এই জন্য ইউজ করতে ইচ্ছে করে না। এটা কত নম্বর? এটার কন্টেইনার রো, এইটার মধ্যে সে এই যে এটা কত বলছিলাম? ম্যাক্স উইথ 100% বর্ডার উইথ 415 বলে দিছিলাম আমরা। তাহলে গাই ফ্রেন্ড সে তাহলে 100% পাচ্ছে না কেন? না পারতো কোনো কাহিনী নাই। ম্যাপ কল, ওই যে আপনি ম্যাপ কল দিয়ে কিছু একটা করছেন, এই যে ম্যাপ করলাম, প্যাডিং লেপ দিয়েছেন কেন? আমি তো এই জন্য ওয়ার্ডটি বলে দিয়েছিলাম। এই যে আপনার এটার জন্য, এই যে এটা বাদ দিলে এই ওনার ওয়ার্ড দেওয়া আছে, এখানে এসে আমরা বলে দেবো এটার ওয়ার্ড 100%। এখানে ওয়ার্ড বলে দিলাম আমরা 100%। তাহলে দেখেন এখানে ওয়ার্ড 100% বলে সেই দেখেন 100% করে নিছে অলরেডি। হ্যাঁ, প্যাডিং দেওয়া যাবে না এটা। ওইখানে অন্য ওইখানে ওয়াইড বলেই দেওয়া লাগবে, ওয়াইড বলে তার ওয়ার্ডটা পায় স্ক্রিনের ঠিক মিডিয়াম রেজলিউশন এসে ওটাকে ওয়ার্ডটাকে আমরা অন্যভাবে হ্যান্ডেল করবো। ঠিক আছে, অনেক হিসাব না, এটা খুব কমপ্লেক্স কিছু না। এবং এগুলোতে জাস্ট 1 কলাম হয়ে যাবে। এগুলো 1 কলাম দেওয়া হয় না, এই জন্য সমস্যা হয়েছে। এটা আমাদের আসলে এর পরবর্তীতে করা উচিত ছিল। জাস্ট কিছুই না, যেটা দিচ্ছেন কোল এলজি যখন হয়ে যাবে, আপনাদের এলজি হয়ে গেছে, জাস্ট তার যেটা আছে ওটাই বসাই দিবেন। এলজি এমডি এসএম এগুলো যা আছে বসাই দিবেন। স্ক্রিন ছোট করবেন, তারপর দেখবেন যে কোনটা অড লাগে, যেটা অড লাগবে সেটা জাস্ট ঠিক করে দিবেন। বুঝা গেছে? সহজ বুদ্ধি হইতেছে, যেটা বসাইছেন, যে এলজি যেখানে 6 বসাইছেন সেখানে এলজি এমডি 6। এলজিটা ঠিক হওয়ার পরে যে এলজি দিয়ে আপনি কাজ করছেন, কাজ হয়ে গেছে, এখন আমাদের 100% কাজ ঠিক আছে ডেস্কটপ লার্জ মোডে। এখন জাস্ট ঠিক এলজির জায়গায় ওই জায়গাগুলোতে 3টা করে প্যারামিটার বসাই দিবেন, এলজি এমডি এসএম, আর কিছু না। হ্যাঁ, যেখানে এলজি এমডি আছে সেখানে, অর্থাৎ এই যে কোড আছে না আমাদের, কোড
এটা তোমার কোড। সিম্পলি এই যে কোল এলজি আছে, এলজি ফোন না, আমি 3টা কপি করতেছি, এই যে 3টা, এখানে এমডি দিলাম, এখানে দিব এসএম, এই যে বসাইলাম না, একই জিনিস তো 3 জায়গায়। তাহলে কি দেই? হ্যাঁ, এই যে যেখানে যা আছে এলজি যা আছে ওটারই এমডি এসএম বসাই দিবেন, যেখানে যেভাবে আছে। যেখানে এখানে এলজি 6 আছে, ঠিক আছে, এমডি এসএম এই পর্যন্ত অ্যাটলিস্ট বসাই দিবেন। বুঝা গেছে? না, আমি বলতেছি কি, একটু মনোযোগ দিয়ে শুনেন। যেখানে আপনি এলজি দিয়ে কাজ করছেন, আগে এমডি দিবেন না, এলজি দিয়ে কাজটা শেষ করে ফেলছেন, আপনার কাজ সব ঠিক হয়ে গেছে। আপনি জাস্ট কোডে ঢুকে যেখানে যেখানে যে যে যা দিচ্ছেন, এখানে এলজি 12 দিচ্ছেন, ঠিক আছে, 12 দিলে আর দরকার নাই, কারণ 12 মানে হচ্ছে এক কলাম, এই 12 দিলে আর দরকার নেই। এলজি 4 দিচ্ছেন না, এখানে ঠিক বসাই দেন, একটা স্পেস যাবে এমডি। কাজ শেষ হওয়ার পরে, কিন্তু আমি বারবার বলতেছি, কাজ শেষ হওয়ার পরে, এলজি দিয়ে কাজ শেষ হয়েছে, আমাদের প্রজেক্ট এলজি শেষ হয়েছিল না, না পিক্সেল পারফেক্ট করার পরে, পিক্সেল পারফেক্ট সব কাজ শেষ, আমরা টাস্ক নিয়ে শেষ করে ফেলছি না। হ্যাঁ, এরপরে এই জায়গাগুলোতে জাস্ট জি, এরপরে যেসব জায়গায় জি, এরপরে যেসব জায়গায় যা আছে তার ঠিক সেম ভ্যালুটা এমডি এসএম দিয়ে নিয়ে নেবেন, শেষ। আরো আছে না, এই আছে এমডি এসএম, এটা আগে করুন, মিডিয়া করে দেওয়ার আগে। কি খুব প্যাচ লাগে গেছে নাকি? কিছুই না, এটা কিন্তু লার্জ স্ক্রিনে কোনো ইম্প্যাক্টই নাই। আমি যে করছি দেখেন, কোনো চেঞ্জ পাবেন না, কোনো ওখানে কোনো ইম্প্যাক্ট নাই, কারণ বড় স্ক্রিনের কোনো প্রভাব নাই। স্ক্রিনের প্রভাব কোথায়? আমি বলছি কি, ভয় পাওয়ার কোনো কারণ নাই। কারণ হইতেছে যে আপনি যখন এলজি এমডি বসাবেন, আমার তো এলজি দিয়ে কাজ করছি, আমরা পিক্সেল পারফেক্ট করছি, মিডিয়া করিতে যাই নাই, আমরা নেভিগেশনের বাদ দেন, নেভিগেশন নিয়ে তো মাথা ব্যথা চিন্তা করেন না, পিক্সেল পারফেক্ট করা শেষ। এরপরে আমাদের কাজ হবে যে যেসব জায়গায় যেটা দিছি, কলেজ 6 দিছি, ঠিক আছে, এটা কপি করে একটা স্পেস কিন্তু মাস্ট হবে, একটা স্পেস দিয়ে এমডি এবং এসএম স্মল এলজির জন্য আমরা কাজ করছি এতদিন, এখন মিডিয়াম এবং লার্জের জন্য বসাবো। আর কোনো কোড কিন্তু আমরা করবো না, মিডিয়া করে কি করবো না, আমরা কোনো কিছুই করবো না, জাস্ট এগুলো বসাই দিব। বসানোর পরে হচ্ছে কাজ, বসানোর পরে হবে যে সে কি রকম আচরণ করবে, সেটা হচ্ছে আমাদের দেখার বিষয়। যে আমরা বসাইলাম, এরপর সে ঠিক মতো আচরণ করে কেন, ওটা আমরা পরে দেখব, ঠিক আছে, ওটা আমরা তখন ওই যে দেখে দেখে অ্যাডজাস্ট করবো। এইটুকুই হচ্ছে আমাদের মানে এই রেসপন্সিভের কাজ, বুঝা গেছে? এখন ওটা বসানোর পরে আমরা দেখবো যে আসলে কোন জায়গায় কি সমস্যা আছে। বোঝা যাচ্ছে কথাগুলো? ভয়ের কোনো কারণ নাই, কিন্তু ভয়ের কোনো কারণ নাই। এলজি দিয়ে ঠিক করে ফেলছেন, জাস্ট একটা ব্যাকআপ নিয়ে রাখবেন। যদি মনে হয় যে খুব ভয় লাগে, একটা স্টেজিং করবেন। স্টেজিং বলতে যে আপনার একটা ভার্সন কন্ট্রোল করবেন, যেটা আপনার মেইন সোর্স ভার্সন, যেখানে কোনো সমস্যা ছিল না, পিক্সেল পারফেক্ট করে ফেলছেন, ওটা একটা ভার্সন থাকবে। হ্যালো, মনে থাকবে তো? হ্যাঁ, কোড করার সময় মনে রাখতে হবে আপনার। এই যে হ্যালো স্যার, আপনি বুঝতেছেন তো? হ্যাঁ, কোড করার সময় এটা ভার্সনটা কন্ট্রোল করবেন, যে আপনার একটা করে ওই জিপ করে রাখবেন, জিপ করে আন্ডারস্কোর দিয়ে একটা নাম দিয়ে রাখবেন যে এটা হলো আপনার মেইন সোর্স, ঠিক আছে? তারপর হচ্ছে যে আপনার সোর্সের মধ্যে আপনি মেইন সোর্সের পরে আপনি এইগুলো বসাইলেন, এমডি এবং এসএম, এই পর্যন্তই। এক্সেস না বসালেও চলবে, ঠিক আছে? বোঝা গেছে তো? হ্যাঁ, এই পর্যন্ত বসাই দেওয়ার পরে মোটামুটি সবই ঠিক হয়ে যাবে। এখন যেসব জায়গায় অ্যাডজাস্ট করা লাগবে, যেমন অ্যাডজাস্ট কোথায় করা লাগবে, এটা আমি বলতেছিলাম যে এইসব জায়গায়, যেমন এটা এই যে এখানে এই যে এটা দিয়ে ছোট বড় করা, মানে ফায়ারফক্সটা শুধু এই একটা কাজে খুব ভালো লাগে। আমরা মোটামুটি এটাতে অ্যাডজাস্ট করি, যে আমরা ছোটতে অ্যাডজাস্ট করলে মোটামুটি বুঝে যায় সবাই ঠিক আছে কিনা। ক্রোমের আইফোন 5-এর ভিউটা দিয়ে আমি সবসময় ঠিক করে ফেলি যে এটা যে ভিউ থাকবে, বাট বাকি অন্যগুলো ঠিক সেম ভিউ, অর্থাৎ এটার ভার্টিক্যাল মোডটা, হরিজন্টাল মোড অনেক সময় দেখা যায় না। ভার্টিক্যাল মোডটাই যদি ঠিক থাকে সব সমান, যেমন এখানে সব পাশে সমান আছে, এও সমান আছে, এও সমান আছে, এখানে সমান আছে, এইখানে সমান নাই। এখানে কি আছে, এখানে যা অ্যাডজাস্ট করা দরকার আমি করে নিব। অর্থাৎ এখানে আমি দেখতেছি যে এটার ভিতর তো এই যে
ম্যাপ কোড প্যাডিং লেফট আছে, যে প্যাডিং লেফট আমরা ইনিশিয়াল করে নেই। কিভাবে দিত না মিডিয়া কোয়েরি, তখন আমি মিডিয়া কোয়েরিতে হাত দিব। তখন আমি মিডিয়া কোয়েরিতে হাত দিয়ে বলবো যে প্যাডিং লেফট আছে কত, প্যাডিং লেফট 0, কারণ সে প্যাডিং লেফট এখান থেকে পাচ্ছে, এখানে প্যাডিং লেফট পাচ্ছে। এই প্যাডিং লেফট 0 মানে সে, আপনি কি একদম প্যারেন্টই ধরছেন নাকি? এই ম্যাপ কোড প্যাডিং লেফট 15 থাকে না, এই যে কোল SM7, কোল MD6 এদের সবারই কিন্তু এই কোল এমডি যত ধরনের প্রপার্টি সবারই কিন্তু ডানে বামে 15 পিক্সেল আছে অলওয়েজ, সবগুলোর এক্সেল বলেন যা আছে সবারই কিন্তু এই 15 পিক্সেল ডানে এবং 15 পিক্সেল বামে আছে। আমরা জানি এটা, তাই না? তাহলে এটা 15 দিতে হবে, এটা 0 দেওয়া যাবে না, 15 পিক্সেল, যেহেতু এটা প্যারেন্টে দেওয়া আছে। এখন দেখি আমরা, এই যে দেখছেন সুন্দর হয়ে আসছে। এখন এইগুলো আছে বামে, কারণ এই লাইন বামে করা আছে। এটার রেসপন্সিভ মোটামুটি হয়ে গেছে, শুধু এইটুকু বাকি আছে। এই কাজটা, ওনার যে কাজটা আছে এটা রেসপন্সিভ মোটামুটি হয়ে গেছে। ইউজফুল লিঙ্কস এটা সেন্টারে থাকতে পারে বা বামে থাকে, আসতে সমস্যা নাই। এইটা বামে আসলো কেন? এটা তো বামে আসার কথা, ডানে আসার কথা না। কি হয়েছে কাহিনী? ইনপুট টাইপ সাবমিট উইথ, ও আচ্ছা উইথ বলছে, উইথ বলা আছে, আর কিছু বলা নাই না আমাদের এটাই ছিল ফর্ম, এই যে ফর্মের বক্স। আচ্ছা, এখানে বেটার হচ্ছে যে ফর্মের জন্য আমরা ফর্মের এলিমেন্টগুলোকে 100% ধরে নিতে পারি, যে ফর্মের স্ক্রিন যা পাবে সে ওই ওয়াইজ বড় করে নিবে রেসপন্সিভ ভিউতে, অর্থাৎ। এবং এগুলো একটু স্পেস দেওয়া দরকার। ওই যে আমরা ধরছিলাম না, কমন ধরছিলাম, তাই না? এই যে ফার্স্ট, এই যে ফুটার ফার্স্ট, এই যে বানান ভুল করা যাবে না, ফুটার ফার্স্ট মিডিল। আপনি এইভাবে প্রত্যেকটা ধরছেন কেন? আপনি বলতে পারলেন না যে আউটার রো 6H3, একই কথা না? আপনি এই আলাদা আলাদা ধরে H3 ধরছেন, এই যে আলাদা H3 ধরছেন প্রত্যেকটাকে। এটা এই যে 3বার না বলে আউটার রো 6H3 বললে হতো না? একই কাজ না? হ্যাঁ, তারপরে যদি আপনার এটা, যেমন এটার জন্য একটু স্পেস লাগছে, তাহলে আপনি তখন বলে দিতেন যে ফুটার থার্ড, ফুটার লাস্ট, H3, বটম মার্জিন বটম 10। বুঝা গেছে? বোঝা যাচ্ছে কথাগুলো? হ্যাঁ, এইভাবে কাজ করতে হবে। যাই হোক, এটাকে আমি অ্যাডজাস্ট করে দিচ্ছি, মোটামুটি হয়ে যাবে। এটা কলাম আছেই, ফুটার লাস্ট ফর্ম, এই যে এখানে এসে, অর্থাৎ কন্ট্যাক্ট বক্স এখানে আমি অ্যাডজাস্ট করবো কিভাবে? কন্ট্যাক্ট বক্স কি আছে কন্ট্যাক্ট বক্সের মধ্যে? আমার এগুলো কি হোয়াইট আছে না? হোয়াইট 100% করে দিব, অর্থাৎ কন্ট্যাক্ট বক্স হোয়াইট, এটা বাদ দিয়ে এটাই দিয়ে দিই সরাসরি। কন্ট্যাক্ট বক্স হোয়াইট 100%। দেখি কি হয়। এই যে বড় হয়ে গেছে। এটা কি আছে? টেক্সট এরিয়া না? আচ্ছা, কন্ট্যাক্ট বক্স টেক্সট এরিয়া হোয়াইট গুলোকে 100% করে দিব। না, এটা মিডিয়া কোয়েরিতে গিয়ে করতেছে। আমি কিন্তু মিডিয়া কোয়েরি এই যে 767 পর্যন্ত এই কাজগুলো করবো, অর্থাৎ আমি এখানে অ্যাডজাস্ট করতেছি, কাজটা আমি এখানে অ্যাডজাস্ট করতেছি। এই যে করলাম, সে চলে আসলো। আমার এটা বামে থাকতে পারে, সমস্যা। এটা আবার দুইভাবে চলে গেছে। এই যে কোল এমডি, এখানে সেন্টার এলিমেন্ট করে দিব, অর্থাৎ আমি এই যে আউটার রো 7 বলে দিব যে টেক্সট লাইন সেন্টার, আউটার রো 7 টেক্সট লাইন সেন্টার। দেখি সেন্টার দিলেও কাজ হবে না কেন? কারণ আমি একটা বলে দিছি যে এটাকে বলেছি টেক্সট লাইন রাইট, তাই না? এই যে টেক্সট লাইন রাইট, এই যে ডেভেলপ বাই টেক্সট লাইন রাইট, টেক্সট লাইন সেন্টার করে দিব। জি, টেক্সট লাইন সেন্টার নাম দিব বা টেক্সট লাইন। এই যে এখন দেখেন এটা দিচ্ছেন, এটা লেগে গেছে না? তাহলে এটাকে আর একটু বাড়িয়ে দিই, মার্জিন বা টপ। জি, আরেকবার করে কোয়েরি দিতেছি আর ডাটা দিচ্ছি, সিএসএস আরেকবার করে কাজ করতেছি এখানে। এই তো আমার রেসপন্সিভ কাজ হয়ে গেছে। এখন আর কোনো সমস্যা নেই। রেসপন্সিভ করার ক্ষেত্রে একটু খেয়াল রাখবেন। এই যে আমি একটু দেখেন, আমি এখানে এটা কিন্তু আবার এই যে আমরা টাচ করি না, এই যে গোল দেখতেছেন না, এটা হচ্ছে আমার টাচ পয়েন্ট। আমরা যে মোবাইলে আমরা টাচ করি না, এই যে আমরা যে টাচ করি, যেটা এই যে একদম টাচ করতেছি না, এই গোলটা হচ্ছে টাচ পয়েন্ট, অর্থাৎ এটাকে সে এই টাচের কাজ করতেছে। এই যে এটা, হ্যাঁ এটা টাচ, এটাই টাচ বোঝাচ্ছে যে এটা টাচ। জি, টাচটা এরকম দেখেন। এখানে খেয়াল করবেন, রেসপন্সিভ যদি ঠিক হয় আপনার, তাহলে এই টাচটা ঘুরলে ডানে বামে যাবে না। যদি উল্টা পাল্টা হয় তাহলে দেখবেন ডানে বামে ধাক্কা দিচ্ছে।
এই দেখেন আমি সরাইতেছি, টাচ প্রেস করছি, কিন্তু প্রেস করে ডানে বামে সরাচ্ছি, কোনো মুভমেন্ট নাই। অর্থাৎ এই রেসপন্সিভ মোডটা ভিউটা ঠিক আছে, বোঝা গেছে? এখন মোটামুটি কোড ঠিক আছে, এখন আমাদের এইটা ঠিক করতে হবে, এটাকে অ্যাডজাস্ট করতে হবে। এটা অ্যাডজাস্ট করলে আমাদের মোটামুটি এই কাজও শেষ, মানে নেভিগেশনটাও করে দেবো না, কালকে করবো। স্যার নেভিগেশনের মধ্যে যে ড্রপ কিছু ড্রপডাউনের উপরে আসেন, আগে সহজটা শেষ করি, পরে আমরা ড্রপডাউন মেনু দিয়ে চিন্তা করবো। জি, কালকে আপনাদের কাজ হচ্ছে কোল এমডি এসএম এসএফ দিয়ে আপনাদের মূল কাজটা আছে। বাড়াই দেওয়া ভিডিও তো থাকতেছে, ভিডিও আছে, ভিডিওতে ইনস্ট্রাকশনগুলো বলা আছে যে কিভাবে আপনি মিডিয়া কোয়েরিতে কাজ করবেন। মিডিয়া কোয়েরি কাজ করার জন্য এখানে আপনার শুরু হবে যে মিডিয়া কোয়েরি, আপনার কোডের লাস্টে একদম শেষে এই কোডটুকু শুরু হবে। অর্থাৎ আপনার যখন কোড শুরু করবেন তখন আপনার কোডটা শুরু হবে এই দিয়ে, এই কথা দিয়ে, অ্যাট মিডিয়া ব্রেকেট ফার্স্ট ব্রেকেট ম্যাক্স উইথ 767 পিক্সেল, ব্রেকেট শেষ হলো, তারপর এইটুকু, এই কোডটুকু দিয়ে শুরু হবে। ঠিক আছে, আমি আজকে নতুন একটা প্যাকেজ হ্যাঁ যা হবে এর মাঝখানে হবে, এটাকে একটু বড় করে নেবেন, এখানে এসে আপনার বাকি কোডটুকু অ্যাডজাস্ট করতে হবে, এই যেভাবে। ঠিক আছে, অর্থাৎ এই কোডটুকুর মাঝখানে হচ্ছে এই কোডটুকু, এটি কিন্তু আবার নিজস্ব, তার মধ্যে এটা যেমন এগুলো কিন্তু আগে উপরে ফ্রি ছিল, এগুলো কিন্তু উপরে ফ্রি, এই কোডটুকুই এখানে চলে আসছে। যেগুলো দরকার আননেসেসারি, মানে নেসেসারি যে কোডগুলো, আননেসেসারি কোনো কোড না, এক্সট্রা কোড না, যেগুলো দরকার অ্যাডজাস্ট করতে সেগুলো অ্যাডজাস্টে আপনার চলে যাবে। ভিডিওটা একটু ভালো মতো খেয়াল করবেন, তাহলে হয়ে যাবে। ঠিক আছে, ভিডিওটা একটু শর্ট করলে ভালো হতো। আপনি কাজ করার সময় সবাই আমরা প্রশ্ন করি, ওই জায়গায় সময়টা আরো বেশি লাগে না। ইয়েস, তাহলে একটা কাজ করবো, কাজ করার পর আমাদের প্রশ্ন করতে হ্যাঁ কাজ করার পরে কোশ্চেন হবে, নোট রাখবেন। কাজ করার আমি ভিডিও করতেছি, আপনার নোট রাখলেন যে এই কোশ্চেন কথাটা আপনার খুব ভালো একটা কোশ্চেন করছেন, যে সেটা পরে ভিডিও থাকবে, ভিডিওর পরে সেশনের ভিডিও থাকবে, কিন্তু ভিডিওর মাঝখানে অনেকক্ষণ কতক্ষণ বসে থাকা লাগে, যে কতটুকু টানলে বোঝা যায় না কোন জায়গাটায়, কিন্তু শেষের অংশে যদি কোশ্চেন অ্যান্সার থাকে সেটা ওটা তো আমি স্কিপ করে গেলে, যে বুঝে তার তো কোশ্চেন অ্যান্সার জানার দরকারই নেই। বুঝা গেছে না? আপনার পয়েন্টটা ভালো, খুব সুন্দর কথা বলছেন।